হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। হ্যাপি সানডে। মানে জানো ভালো করে সানডে মানে সানডে থেকেই ব্লগ স্টার্ট করি। তো এখন বাজে 10টা, হ্যাঁ 10টা বেজে গেছে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি 9টায়। অবভিয়াসলি রবিবার একটু দেরি করে ঘুম থেকে উঠি। এখনও ঘরের কিছু কাজকর্ম হয়নি, শুধু চা খেলাম, চা করলাম, চা খেলাম। এবার কাজে হাত দেবো। একজনা পড়ে চলে এলো, 7টা থেকে পড়তে গেছিলো। এই যে এই যে এই যে এই যে এই যে টাকা 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 7টা থেকে বন্ধ কর না। 7টা থেকে পড়তে গেছিলো, 9টায় চলে এলো। ওর আজকে তো প্যাকটা প্রোগ্রাম। আবার 11টা থেকে যাবে, 2:45টায় আসবে, 3টে থেকে যাবে, আবার 5টায় আসবে, আবার 8টা থেকে যাবে, 10টায় আসবে। পুরো আছে প্যাকটা। শুনুন, বন্ধ কর, ওটা কপিরাইট হয়ে যাবে। তো এখন স্নান করতে যেতে বলছে, অনেকক্ষণ ধরে স্নান করছে, যেতে যাচ্ছে না। এদিকে 10টা বেজে গেছে, 11টায় পড়তে হবে। এখন টিফিন খাবে, তারপরে টিফিনে আজকে বেশি কিছু বানাবো না, কারণ ওরই মতন হবে। আমার সকালে টিফিনে কিছু খেতে ইচ্ছা করে না খুব একটা, কারণ অন্য সময় তো দেবু আগে বলতো কাজে যেত যখন, যেদিন দেখবে টাইমে কাজ হয় সেই দিন খেতে ইচ্ছা করে, না হলে আদারওয়াইজ আর খেতে ইচ্ছা করে না। সত্যিই তাই। গোলা রুটি বানাবো পেঁয়াজ দিয়ে। সোনাই আবার ওই তোমার মিষ্টি মিষ্টি গোলা রুটি পছন্দ করে না, তো গোলা রুটি বানাবো। এখন দেখি ঘরের কাজকর্মগুলো করি। এখন বিছানায় চাদরগুলো চেঞ্জ করবো, রবিবার করে বিছানায় চাদরগুলো চেঞ্জ করি। সোনুর ঘরের বিছানা ওলা হয়নি, আমার ঘরের বিছানায় চাদর চেঞ্জ করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো প্লিজ। যে সোনাইয়ের ঘরের বিছানা তোলা হয়নি, বিছানা চাদরটা চেঞ্জ করে নতুন একটা বিছানা চাদর পেতে দেবো। কালকে থেকে একটু মনটা খারাপ, কারণ হচ্ছে আমার দিদি শ্বশুর কালকে রাতে গত হয়েছেন। অনেক দিন ধরে চিনি তো, প্রায় 20-21 বছর ধরে চিনি, তো মনটা খারাপ লাগছিল। তবে অনেকটা বয়স হয়েছিল, আর যেটা ন্যাচারাল ব্যাপার, যে বয়স হলে তো একটু যাবেই যখন যার সময়। তবে হ্যাঁ, মানুষটা ভালো ছিল, গেলে খুব ভালোবাসতো। বল শোনো, খুব ভালোবাসতো। সোনাই আমরা মনে করো আমি দেখা করে এলাম, বোন কোথায়, না কি বলতো, হ্যাঁ মাইয়া 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 কোথায়, মাইয়া ওকে বলতো। আবার ও দাদু যদি দেখা না করে, দাদু তুমি দেখা করতে গেল, ও তুমি এতক্ষণে আইছো, তুমি এতক্ষণ, এরকম টাইপের বলতো। এখন সকালবেলাতে সোনুকে গোলা রুটি বানিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। এই গোলা রুটিটা সোনু আবার খেতে ভালোবাসে। আমরা যেমন ছোটোবেলায় মিষ্টি গোলা রুটি ভালোবাসতাম, সোনু আবার এই ঝাল গোলা রুটিটা খেতে ভালোবাসে। দেখো বেশ সুন্দর উঠেছে, একদম পুরো পরোটার মতনই লাগে, ভাল লাগে খেতে। একটু কড়া কড়া করে ভাজলে ভাল লাগে। দেখো গোলা রুটিটা ঠিক এরকম ধরনের হয়েছে। আর দেবুকেও খেতে দিলাম, দেবু ভালো হয়েছে গোলা রুটিটা, পেঁয়াজ দিয়ে ভালো লাগে, ভালো খেতে। সোনুর জন্য দিয়ে রেখেছি, এখনো পর্যন্ত আসে। আর এই যে একটা হচ্ছে, এই প্রাণীটা বেরোচ্ছে না এখনো পর্যন্ত। এই যে একটা প্রাণী, এই প্রাণীটা এখনো বেরোচ্ছে না। বলছি বেরো, আমার কাজ আছে, ঘরটার কাছে হাত দেবো, বেরো। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই যে ততক্ষণ না বল 11টা থেকে পড়া, 11:15, 10 বেজে গেল। বলছে 11:30 থেকে নাকি স্যাররা আসে, বেরোচ্ছেই না এই প্রাণীটা, জন্তুটা। হ্যাঁ, তো নিজের বাড়ি থেকে দাঁড়াবো না, যা। ঘরের অবস্থা দেখো, এখন একটু ঝাড়া পোছা করেছি তো, ঘরের অবস্থা দেখো। সব এগুলোকে পরিষ্কার করতে হবে। ড্রেসিং টেবিলটার অবস্থা দেখো, পরিষ্কার করে নেবো। হ্যাঁ, এই 12:40 বাজে বন্ধুরা, ঘরটার পরিষ্কার করলাম বাবা। আর দেখবে রবিবার, আসলে আমি তো সারা সপ্তাহ সময় পাই না। ফ্রিজের ওপর ফ্রিজগুলো, রবিবার ঘাটের স্ট্যান্ড ফ্যান, এটা ওটা সব পরিষ্কার করতে করতে অনেক দেরি হয়েছে। তো এই মাছ ছিল, দুরকম মাছ এনেছে। একটা সেই তোমার ট্যাংরা মাছ, বড় ট্যাংরা মাছগুলো, আর একটা কাটা পোনা, ওটা রেখে দিয়েছি। কাটা পোনাটা, ট্যাংরাটা আজকে করবো। তোমরা কি মাছ বলো ওটাকে, জানি না, দেখাবো রান্না করার সময়। ঘরটা দেখো কেমন বসে বললাম। যে ঘরের অবস্থা কি হয়েছিল, ওই চেয়ারের ওপর জামাকাপড়গুলো রেখেছি, ওটা সোনু এসে পড়বে। চারদিক মানে বিচ্ছিরি হয়েছিল। ঘর ঝাড় দিয়ে ঘর মুছে একদম সুন্দর করে পোষা করে নিলাম। আমার কাজের লোক নেই বন্ধুরা, আর আমি কাজের লোক রাখিও নি। আমার অত সত্যি কথা বিলাসিতা দরকারও নেই। এখনও পর্যন্ত মোটামুটি কাজকর্ম করার মতন ক্ষমতা আছে। 3টে রুম, রান্নাঘর, বারান্দা সবই আমি মুছি। আর আমার মুছতে ভালোই লাগে, মুছাটা আমার করতে ভালো লাগে। সবচেয়ে কষ্টদায়ক লাগে জামা কাপড় কাচতে, ওটাই। আজকে অনেকগুলো জামা কাপড় আছে। চলো
স্নান টান করে দেখা হচ্ছে। স্নান টান করে চলে এলাম বন্ধুরা। তো আরাম লাগে সত্যি, গরমকালে স্নান যতক্ষণ না মনে হয় ঘরে না করি ততক্ষণ শান্তি লাগে। এবার রান্না করতে যাবো, ফোনে সিঁদুর করে নিই, এবার রান্না করতে যাবো। আজকে রান্না হবে পাট শাক ভাজা আর এই সেই শিমুল কাটা মাছ, তাই না তোমরা কি বলো ওটাকে? আমরা শিমুল কাটা মাছই বলি, কাকদ্বীপ এটাই বলে, বা ট্যাংরা। আর তোমার নিচে আছে মাছের ডিম, আমি আর বাঁটা হাত দিচ্ছি না এখন। এটা পেঁয়াজ রসুন দিয়ে হবে, এই যে মা পেঁয়াজ টেয়াজ কেটে দিয়েছে, পেঁয়াজ আলু, আর এইখানে আছে আদা রসুন। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিচ্ছি, এটাতে শাক ভাজা বসাবো আর এটাতে মাছটা বসাবো। এরকম মাছগুলো ভাজছি, মাছগুলো একদম হালকা ভাজতে হবে, আর মাছে কোনো গন্ধ নেই, শুধু এই করে যে চামড়াটা থাকে এটা একদম সুন্দর করে তুলে দিলে আর কোনো গন্ধ থাকে না, কিন্তু পাচ্ছে। এটা খেতে ভীষণই ভালো, মাংসের মতন লাগে, আর মাংসের মতন করেই রান্না করবো। ফুটছে মাছগুলো, আর আমি মাথাটা ঢাকা দিয়ে দিচ্ছি বললাম তো, আর মাছগুলো ফুটছে, তেল তেল করে যাবে, আমার মাথাটা আরও সিটে হয়ে যাবে। মাথায় ঢাকা দিচ্ছে, হাসছে। মাছ ফুটছে না, আমি এখানে দাঁড়িয়ে আছি, এদিক ওদিক ফুটে তেল, ওই যে মাছটা চামড়াগুলো নিয়ে আমার মাথাটা ঢাকা দিয়ে তেলগুলো বাজে হয়ে যাবে। আরে চোখে নিয়ে প্রবলেম না, স্কিনটা খারাপ হয়ে যাবে না, দেখো তো, আর স্কিনটা খারাপ হয়ে যাবে, তারপরে এই চুলটা তেল হয়ে যাবে, ওই জন্য মাথাটা ঢাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ চশমা কেন, চোখ আমার স্কিন বেশি, আমার ওই দেখো উৎপাত করে আমি ওইখানে মাছটা বসে দিয়ে এখানে চলে এসেছি। যা হবে হোক, যা একটু ভালো হবে, এই মাছটা খুব ভালো। হ্যাঁ কড়া কড়া করেই ভাজছে, মায়ের কাছে রেসিপিটা জানলাম, বুঝলে তো। মাছগুলো কি সুন্দর করে ভেজেছি, কি ভালো না, একদম পুরো সলিড, মাঝখানে শুধু একটা কাটা, কোনো কাটা থাকে না, ভালো দারুণ খেতে, কোনো গন্ধ গন্ধ কিচ্ছু নেই। যেমন তোমার ওই কী মাছ বলবো, শাটিন মাছের মতনই অনেকটা খেতে। তো মাছগুলো ওই তেল বন্ধুরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে এগুলো সব তেল হয়ে গেল, জানি না কতটা বুঝতে পারছো, এখানটা পুরো তেল তেল হয়ে গেছে, আমি এখানটা মুছবো, নাহলে আমার অস্বস্তি লাগছে। মাছ ভাজার তেলেতেই আমি হালকা করে আলুগুলো ভেজে নিচ্ছি, হালকা করে ভেবেছিলাম কিন্তু হালকা আর হয়নি, বেশি ভাজা হয়ে গেল। ওই তেলে একটু তেল দিলাম, বেশি দিইনি, গরম মশলা ফোড়ন দিলাম, গরম মশলা আর জিরে, তেজপাতাটা নেই, নাহলে তেজপাতা দিলে হতো, আর পেঁয়াজ দিয়ে দেবো। বাটি ধুয়ে মানে মশলার মিক্সির বাটিটা ধুয়ে জল দিতে গিয়ে না আমার বেশি জল পড়ে যায় প্রতিবারই। যাই হোক, এই মশলা পেঁয়াজ একটু ভাজা ভাজা করার পরেই মশলা দিয়ে দিয়েছি আদা রসুন আর লঙ্কা বাটা, জিরে বাটা, আর তোমার গরম মশলা, গোটা গরম মশলাটাকে বেটেছি, সঙ্গে একটা টমেটো পেস্ট করেছিলাম, আর দুটো টমেটো আমি ছিঁড়ে দিয়েছি। তো যেমন মাংস হয় আর কি, একটু কষাবো, তারপরে আলুগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়েও একটু কষিয়ে জল দিয়ে দেবো, একটু মাখা মাখা করে করবো। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মাছগুলো আর আলুটা দিয়ে দেবো, নিয়ে একটু কষিয়ে তারপরে হালকা করে জল দেবো। মা যেমন করবে সেরকমই করেছি। টমেটোগুলোর এখনকার কী জানি ভেতরেরগুলো বলে যায়, খোসাগুলো বলতে চায় না, এগুলো সবই মানে হাইব্রিডের টমেটো। তবে মশলার গন্ধটা ভীষণ ভালো বেরোচ্ছে, জানো তো, একদম পুরো মাংসের মতো লাগছে না। আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিইনি, হ্যাঁ আজকে শুকনো লঙ্কা মানে গোটা শুকনো লঙ্কা বেটে দিয়েছি। তো মাছগুলো আর আলুগুলো দিয়ে দিলাম, একটু কষাবো, তারপর জল দেবো। ভালো করে কষানোর পর এবার জল দিয়ে দিয়েছি বন্ধুরা, বেশি জল দিইনি, একটু মাখা মাখা হবে। আর এদিকে মাছের ডিমের বড়া ভাজা হচ্ছে, এদিকে মাছের ডিমের বড়া ভাজাটা করছি। আর এটা একটু ফুটবে, একটু আলুটা সেদ্ধ হবে, আলুটা মানে ভাজাই আছে ছিল ভালো করে, একটু বেশ মাখা মাখা হবে, নামিয়ে দেবো। আমায় ঢালবে না ভাত ঢালবে? তারপর রান্নাটা দেখতে তো ভালো হয়েছে, তাই না খেতে কেমন হবে। দই আনোনি? আমি ভাবলাম ফ্রিজে রেখে দেবো, ভাবলাম দই এনেছে, যে আবার সোনুকে বলবো যে লস্যি বানাবে। নিয়ে আসবে, লস্যি খাবো আজকে। রান্নাটা কমপ্লিট, সোনু বলবে খেয়ে কেমন হয়েছে, দেখতে দারুণ হয়েছে কিন্তু। সোনু খাবি মা? হ্যাঁ, শাক ভাজা, মাছের ডিমের বড়া ভাজা আর মাছ, একদম সিম্পল মেনু, বেশি বেশি কিছু করি না।
আর আমি এমনিতেও অত কিছু রান্না করি না বাবা, রান্না করতে 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 সারাদিন কেটেই যায়, তাহলে আর কী করবো কখন, একটু রেস্ট নেবো কখন। কী গো মায়ের মতন হয়েছে? সে কাকদ্বীপে গিয়ে খেয়েছিলাম, তারপর থেকে আর এটা অনেক দিন পর আমাদের খেলাম না সোনাই। ভালো হয়েছে সোনা মা? সোনু আবার এসব মাছ খেতে ভালোবাসে না সোনু, বল? এটা একটাই কাটা হবে, একদম পুরো মাংসের মতন খেতে। মাঝে মাঝে দেখবে রান্নাগুলো ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমার নিজের বালিশ নিজে চেনা না, কি বলবো বলো। মাঝে মাঝে সত্যি আজকে রান্নাটা খুব ভালো হয়েছিল, পুরো মাংসের মতন হয়েছিল, সুন্দর হয়েছিল। গরম মশলা দিয়ে করেছিলাম তো, খুব ভালো হয়েছিল। এবার একটু শোবো, মানে অনেক সকালে উঠিনি ঠিকই, কিন্তু দুপুরবেলা যেহেতু শুই না এখন আর, মানে সরি আগে শুতাম, শুই না, কিন্তু এই শুতে সুযোগ পেয়েছি যখন শোবো, আর মেঘলা মেঘলা ওয়েদার, কোথাও ঘুরতেও যাওয়াও হবে না, মনে হচ্ছে মানে একটুখানি বৃষ্টি এসে যাবে, তার জন্য। তো চলো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সোনু পড়তে চলে গেছে, আর খাটের স্ট্যান্ডে জামাকাপড় মেরে দিলাম, বেলা করে স্নান করেছে তো, মেঘ মেঘ হয়ে গেছে, জামাকাপড় শুকায়নি, হয়ে যাবে খাটের একদিকে গরমকালে সুবিধা। মুখ টুকগুলো না ওই তেল ছিটটা ছিল, মুখগুলো কেমন তেল তেলে হয়ে আছে, মুখটা ধুয়ে এসে খাওয়ার পর আইসক্রিম আছে, এটা খেয়ে নিই। রাজবাড়ি কুলফি আমুলের, ভালো লাগে। এগেন অ্যান্ড এগেন। অবশ্য আমি আজকে কিন্তু ঘুমাইনি, আমি রবিবারে ঘুমাবো বলেছিলাম, একটুখানি যা ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে একটু ঢং করে বলছি, একটু অ্যাডজাস্ট করছি। আচ্ছা, ঘুম থেকে উঠে যদি এরকম একটা সুন্দর কাঁচের গ্লাসে একটা লস্যি পাওয়া যায়, মনটা কি খুশি হয়ে যায়। আসছে দেখো আমার সোনাই, সোনাই বানিয়েছে, সেই 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 হয়েছে, সেই একদম সেই। দেখবে এই সেই দেবী ইনি, এই দেবী বানিয়েছে, এত সুন্দরী এক মহিলা। না সত্যি সুন্দর কিনা বলো, একদম রাজকুমারী। দেখো এই যে ইনি বানিয়েছে। রবিবারে ঘুম থেকে উঠে ঘুমাইনি, মানে শুয়েছিলাম ঘুমাবো বলে, ঘুম থেকে উঠেই সোনাই এসে একদম সুন্দর করে একটা লস্যি বানিয়েছে। আমি দুপুরে আইসক্রিম খেয়েছি। কারণ হচ্ছে সোনাই কে বানিয়েছে দেখবে, দেখাচ্ছিল। দিন পর লাইভে গেছিলাম বন্ধুরা, মানে রবিবার ছাড়া এখন আর আমার হচ্ছে না লাইভে যাওয়া, আমার ওই জন্য ভিউজ অনেক কমে গেছে। তাহলে এক একটা সময় আমার লাইভে মানে 150-200 জনও আমার লাইভে আসতো, এখন আমার ভিউ কমে, যেহেতু আমি যাই না, এগুলো একটা কন্টিনিউ ব্যাপার থাকে, এগুলো ভিউয়ার্সের এগুলো রিচের ওপর ব্যাপার থাকে, নাচি না এখন আর কী করে লাগলো। তো এখন 11টা 15 বাজে, চলো খেয়ে নিই, দিয়ে বসে গেছে। আর দুপুরে যা রান্না ছিল ওগুলোই আছে, শুধু ভাতটা মা খাওয়ার পর মা ভাতটা বসে দিয়েছিল, ব্যাস। আর এই কুর্তিটা পরে, এটা চুড়িদার, এটা কুর্তিটা, এটা 3 পিসটা পরে গেছিলাম, এইটা আমার বার্থডেতে আমার কলিগটা দিয়েছিল, ভীষণ সুন্দর। তো চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে বাসন মেজে কমপ্লিট করে শুতে শুতে বন্ধুরা 12টা, এবার একটু গল্প করছিলাম, 12টা 15 বাজে, মানে আমরা 3 জনে একটু গল্প করছিলাম, ওকে একটু ক্রিম টিম লাগে, শুতে এলাম 12টা 15। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।